আমি একবার আমার গির্জা থেকে বের হলাম, ঠিক সেই টাইমে তো আমি দেখতে পাচ্ছি এই ময়দানের ভেতরে যতগুলো বড় বড় পাথর আছে আর যতগুলো সামনে আমার চোখে গাছগাছড়াগুলো আছে, বাবুরের গাছ, আমের গাছ, খেজুরের গাছ, নারকেলের গাছ, যত রকমের গাছ আছে সমস্ত গাছগুলোকে আমি সেজদায় পড়ে যেতে দেখেছি। কটার সময়? সে 10টা 11টার সময়। আমি তাজ্জব বনে গেলাম, আল্লাহ রে এই গাছগুলো আর পাথরগুলো কিসের জন্য সেজদায় পড়ে গেল? কারণটা কি? কারণটা কিছু খুঁজে পাচ্ছিলাম না। যখন এখানে কাছে এলাম আপনাদেরকে দাওয়াত দিতে, এ বালকের দিকে যখন তাকালাম তখন আমি বুঝে নিয়েছি এটাই হলো শেষ নবী রাহমাতুল্লিল আলামিন। এরই আগমন ঘটেছে বলে সিরিয়ার গাছগাছড়াগুলো তার সম্মানার্থে সেজদায় পড়েছে। আচ্ছা, এত বড় নিদর্শন, এত বড় আলামত দেখে নেওয়ার পরে নবীজি যখন 40 বছর বয়সের, তখন তো আবু তালেব বেঁচে। তো অন্যান্য গ্রামবাসী সবাই এলো, দূরের লোক কাছের লোক এলো, ঈমান কবুল করতে পারল, কিন্তু এর দ্বারাই তৌফিক হলো না যে আমি ঈমান কবুল করি। কেন করছে না? এর মানেটা কি? তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমান ইউরিদিল্লাহ আইয়ুযলিলহু, যাকে আল্লাহ রাব্বুল আলামিন গুমরাহ করে রেখে দেবেন, যাকে হিদায়াত দেবেন না, যাকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, তার অন্তরটাকে সিল করে দেওয়া হয়, তার বুকের ভেতরে আলো ঢুকতে দেওয়া যায় না। যখন আলো ঢুকে না তখন সেই লোকটা হেদায়েতের রাস্তা পায় না। না হলে আপনি নিজে বলুন তো, চোখের সামনে যখন দেখতে পেল 6 বছরের বাচ্চাকে তার বাবা কাবার গায়ে লাগিয়ে লাগিয়ে দোহাই পেড়ে পেড়ে আল্লাহর কাছে যখন পানি চাইল, তার 2 দিন আগে পানি হলো না, 2 বার দোয়া করে, আর আজকে যখন বালককে নিয়ে দোয়া চাইলো তো ঝরঝর করে আসমান থেকে পানি এলো। তাহলে জানতেই পারছে যে বাচ্চাটা আজব বাচ্চা। তারপরে নিজের চোখে দেখতে পেল সিরিয়ার মাটিতে, এত জ্যান্ত ঘটনা জানার পরেও তার দরজা উন্মুক্ত হলো না, ঈমানের দরজা তার খুলল না। কেন খুলল না? আল্লাহ রাব্বুল আলামিন তাকে পছন্দ করেন না। এখন যতটি মদখোর আছো চাঁদমনি এলাকাতে, আর যতটি চোট্টা বেনামাজি আছো, সমস্ত লোককে বাড়ি গিয়ে হিসাব করতে হবে, আর না হয় আমার স্নেহবার মৌলবি ইলিয়াসের কাছে গিয়ে লিখে নিয়ে আসতে হবে, তুমি এতদিন ধরে নমাজ ধরতে পারোনি কেন? আর সোজা সোজা জবাব, আল্লাহ তোমার উপরে ক্ষেপে আছে, রেগে আছে। যতদিন আল্লাহ তোমার উপরে রাজি না হবেন ততদিন তুমি দিনদার হবে না। যতদিন তোমার উপরে আল্লাহ তাআলা রাজি না হবেন ততদিন পর্যন্ত তুমি বেহায়া বেহায়া হয়েই থাকবে। তোমাকে এক গাড়ি হাদিস কোরআন শোনাতে গেলেও তোমার ভেতরে হায়া ফিরে আসবে না। আল্লাহ যার উপরে নারাজ হবেন সেই ব্যক্তি দিন থেকে দূরে থাকবে, আর আল্লাহ যার উপরে রাজি থাকবেন সেই মানুষটা দিন থেকে দূরে থাকতে পারবে না। ঈমানের আলো তাকে টানবে, আমি এদিকে যাব, আমি এইদিকে যাব না। ওয়াজ শুনতে এসেছেন, যত মাওলানা আজকালকার জমানাতে আছে শতকরা 99টা কিছু রং কিছু তামাশা আপনাকে দিয়ে দিল, আর দেওয়ার পরে আপনি এখান থেকে চলে গেলেন। দারুণ মজা লাগলো, হে কি গলা, কি সুন্দর সুন্দর গাইতে পাচ্ছে। কিছু হবে না ওতে, যতক্ষণ পর্যন্ত মানুষ নিজের মগজের সামনে জিজ্ঞাসা চিহ্ন বানাতে না পারবে। জিজ্ঞাসা, সেই জিজ্ঞাসায় ওকে বলবে এটা কেন হলো, এটা কেন হয়নি, এই জিজ্ঞাসায় ওকে কিন্তু সৎপথ দেখাবে। আমি বেশি লম্বা ওয়াজ করব না, আমি ছোট করে ওয়াজ করি। আমার বাপ, আপনার বাপ, সারা দুনিয়ার মানুষের বাপ হযরতে আদম আলাইহিস সালামকে এত ইজ্জতের জায়গা থেকে রব্বুল আলামিন টেনে বার করে দিলেন। আর শব্দটা কি ব্যবহার করা হয়েছে কোরআন মাজিদের ভেতরে? উখরুজ, এখান থেকে বেরিয়ে যাও। এ হেবেতু, এখান থেকে নেমে যাও। আমি রাখবো না তোমাদেরকে দুজনকে জান্নাতের ভেতরে, রাখা হবে না। তো রব্বুল আলামিন ইজ্জতের আসন থেকে বাপকে নামিয়ে জমিনে ফেলে দিলেন, মাকে নামিয়ে জমিনে ফেলে দিলেন। কি অপরাধটা ছিল? আঙুলে গুনেন, আঙুলে গুনেন। একটা মাত্র আমার বাপ অন্যায় করেছিলেন, মাত্র একটা অন্যায়, একটা। আল্লাহ তাআলা বলেছিলেন গাছের তলায় যেও না, ওনারা দুজন চলে গেছিলেন, ফল খেয়ে নিয়েছিলেন। এই সামান্য একটা অপরাধ, আর তাতেই আল্লাহ তাআলা এত রাগলেন যে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন।
তাহলে আপনি যে বসে বসে তসবিহ জপছেন আর বলছেন ইনশাআল্লাহ আমরা মরে জান্নাত পাবো, ইনশাআল্লাহ আমরা মরে জান্নাত পাবো, তো আপনার ইনশাআল্লাহটা কত চওড়া, আপনার ইনশাআল্লাহটা কত লম্বা, এর ভোল্টেজ কত? আর ইনশাআল্লাহর উপরে আপনার এত কেন ভরসা? আমল নাই, কোনো ইনসাফ নাই, আপনার কাছে কোনো দিনদারি নেই, দিয়ানতদারি নেই, আর আপনি খালি বলছেন গাল বড়াই করে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা মরে জান্নাত চলে যাব। 10টা অন্যায় করবেন, ও একটা অন্যায় করে জান্নাত থেকে বেরিয়ে গেল, আর আপনি 10টা অন্যায় করবেন আর করার পরে মুখ বড় করে বলবেন আমি জান্নাতে যাব। এর মতো জাহেল দুনিয়াতে কে আছে? খবরদার, এই কথাটা কোনোদিন মুখে আনিয়েন না যতক্ষণ পর্যন্ত নিজেকে সামলাতে না পারবেন। কেন? রব্বুল আলামিনের ফরমানকে যারা অমান্য করবে তারা আল্লাহর নজরে ভালো মানুষ নয়। আল্লাহর ফরমান হচ্ছে 2 প্রকার, একটা না বাচক আর একটা হাঁ বাচক। যেটা নিষেধ করেছেন সেটাও আল্লাহর হুকুম, যেটা আদেশ করেছেন সেটাও আল্লাহর হুকুম। আর আপনি অমান্য করবেন, করার পরে বলবেন যে আমি তো ঈমানদার লোক। আল্লাহর কসম খেয়ে বলছি, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই একখানা কিতাব লিখে দিয়ে গেছেন, বড় মূল্যবান কিতাব। কিতাবখানের নাম হলো কিতাবুজ জুহুদ। এই কিতাবের ভেতরে লেখা আছে, এত মিষ্টি কথাটা ফেলতে পারবেন না আপনিও। ওখানে লেখা আছে আবুল আলিয়া রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত। এইটা কি বলেছেন? সাইয়াতি আলান নাসে জামানুন তাখরুবু কুলুবুন নাসে মিন হালাওয়াতিল কোরআন। একটা সময় আসবে, ওই সময়ের মানুষগুলো কেমন হবে? তাদের অন্তরে কোরআনের ভালোবাসা থাকবে না, তাদের অন্তরে কোরআনের মোহাব্বত থাকবে না, তাদের অন্তরে নবীজির ফরমান হাদিসের মায়া মোহাব্বত থাকবে না। এগুলো থেকে তাদের অন্তরটা সব খালি হয়ে যাবে, কোরআনের মোহাব্বত থাকবে না। এর মানে এটা কি? কোরআনের কথাগুলোকে ওদেরকে ভালো লাগবে না। এটাই হলো কোরআনের মোহাব্বত অন্তর থেকে খালি হয়ে যাওয়া। আরও বড় করে তিনি কি বলছেন? এজাল্লাম ইয়াতু বিমা আমার আল্লাহ, যে কথা আল্লাহ তাআলা তাকে আদেশ করেছেন যেটা করো, এটা করো, এটা করো, সে যদি করতে না পারে তো আবার গাল বড়াই করে বলবে আমরা তো হলাম ইমানদার আর আল্লাহ রাব্বুল আলামিন হলেন গাফুরুর রহিম। আমরা মুসলমানের বাচ্চা আর আল্লাহ তাআলা হলেন গাফুর, মানে অধিক ক্ষমা প্রদানকারী। তাহলে আল্লাহ তো আমাদেরকে মাফ করে দিবেন যদিও আমরা ভুল করে যাই। কত বড় কলেজা, পাপ করেই যাবে আর বলছে কি আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। আবার যদি ওরাকে বলা যায় যেটা নিষেধ সেটা করলে কেন, এটা যে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হবে তোমার উপরে, তখন বলছে যদিও অন্যায় করেছি কিন্তু আমরা শিরকের গুনাহ করিনি। আল্লাহ তাআলা শিরকের গুনাহকে মাফ করেন না, তিনি নিজেই বলেছেন আমি শিরকের গুনাহকে মাফ করি না। তো আমরা তো এটা শিরিক করিনি, কি করেছি? তো নমাজটাই তো ছেড়েছি, কি করেছি? তো মদটাই তো খেয়েছি, কি করেছি? তো সুদটাই তো খেয়েছি, এগুলো করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো সব ক্ষমা করে দেবেন। গাল বড়াই নয়। কোরআনের মোহাব্বত থাকবে না, এক যুগ আসবে মানুষের ভিতরে। ভাইজান, আপনাদেরই মতো একগুলো মানুষ, তাদের সংখ্যা সহি সূত্রে বর্ণিত হয়েছে, যেটা সেটা বলছি 70 জন লোক। সেই 70 জন লোক হলো কে? তো ফেরাউনের দরবারে বেতন খাওয়া, বেতনভুক্ত জাদুঘর। এরা 70 জন লোক, বড় বড় জাদুঘর। যখন আল্লাহ তাআলা হুকুম করলেন মূসাকে আর হারুনকে আলাইহিস সালাম, তোমরা ফেরাউনের কাছে যাও, তোমরা তাকে হেদায়েতের কথা দাও, বলো, শোনাও, এক আল্লাহর বাণী তার কানে পৌঁছিয়ে দাও, যেতে হবে। তো মূসা তখন বলছেন আল্লাহ রাব্বুল আলামিনকে যে পরওয়ারদিগার, এত পড়া লোকের কাছে যাব যে দাম্ভিক, হয়তো মারবে কাটবে, হয়তো লোক লাগিয়ে দিবে, দিয়ে পিটন দিয়ে দিবে, কিছু হয়ে যাবে, কিছু হয়ে যাবে, তো ভয় লাগছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়ে বলছেন ইন্নী আসমাউ ওয়া আরা, তোমরা 2 ভাইকে বলছি যাও, আমি সব শুনতে পাবো, আমি সব দেখতে পাবো। আল্লাহ নিজে বলছেন ওখানে যাবে,
তো যাওয়ার পরে তুমি কি বলবে আর ফেরাউন কি জবাব দেবে আমি আল্লাহ তাআলা শুনতে পাবো, এবং তোমাদের সামনে ফেরাউন কি আচরণ করবে আর তোমরা দুই ভাই কেমন করে কথা বলবে আমি আল্লাহ দেখতে পাবো। যদি আমি টাটকা টাটকা দেখতে পাই আর আমি টাটকা টাটকা শুনতে পাই, তাহলে তোমাদের উপরে যদি কোনো বিপদ নেমে আসে আমি আল্লাহ তোমাদেরকে বাঁচাবোই বাঁচাবো, তুমি চিন্তা করিও না, তোমরা আরামে নিশ্চিন্তে ফেরাউনের কাছে যাও। শব্দটা আল্লাহ কোরআনে কি বলছেন, আমি দেখতে থাকবো আর আমি শুনতে থাকবো, চিন্তা করিও না। সব কথা হলো, শেষে ফেরাউন দিশা না পেয়ে নিজের জাতিকে ডেকে বলছে, ওগো এই যে দেখছো দুটো জাদুঘরকে, যা চক্কর শুরু করেছে তোমাদেরকে দেশ ছাড়া করে রেখে দিবে, অতএব আমাদের উচিত হবে এই দুই জাদুঘরকে আমাদের দেশ থেকে তাড়িয়ে দেওয়া। কি বলছো তোমরা? সমস্ত লোক বলছে জি হ্যাঁ, এই দুই জাদুকরকে এখানে রাখা যাবে না, ইলজাম এরা জাদু জানে, জাদু করে, জাদুঘর। ডেট হয়ে গেল, জাদুঘরকে ফেরাউন ডেকে নিল। নবী মুসা বললেন আমি জাদু করি না, আমি জাদুঘর নই। তারপরেও জাদু 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 যখন বলতে লাগলো, ঠিক আছে তুমি তোমার জাদুঘরদেরকে ডাকো। ডাকা হলো, সব হাজির, তামাশা দেখার জন্য হাজার হাজার মানুষ, একটা দুটা মানুষ নয়। ফেরাউনের দরবার। জাদুঘর কটা আগে ফেরাউনকে বলছে, আমরা যদি জিতে যাই তাহলে আপনি আমাদেরকে কি দিবেন, কি পাবো আপনার কাছ থেকে? তো ফেরাউন কত দামি তোহফা দিতে চাইল, এর চাইতে দামি কিছু হয় না। ইন্নাকুম লামিনাল মুকাররাবিন, তোমরা যদি জিতে যাও তাহলে তোমরা 70 জন লোক আমার কাছের লোক হয়ে যাবে, আমার নিকটের লোক হয়ে যাবে। আমি যে দরবারে বসি সেখানেই তোমাদের চেয়ার লাগিয়ে দেওয়া যাবে, আমার ডানে আমার বামে তোমরা ঘুরবে, তোমরা আমার খাস লোক হয়ে যাবে, তোমরা আমার নিকটের লোক হয়ে যাবে। চিন্তা করুন তো এটা কত বড় মর্যাদা। প্রধানমন্ত্রীর যদি ডান হাতের কেউ লোক হয় তো নিজেকে বলবে আমি কপালওয়ালা। মুখ্যমন্ত্রীর যদি কাছের একটা লোক কেউ হয়ে যেতে পারে তো সে নিজেকে গৌরব করে বলবে আমি হলাম মুখ্যমন্ত্রীর ডান হাতের লোক। এটা হলো ইজ্জত, এটা হলো পদ, এটা হলো সম্মান। ফেরাউন ডেকে বলছে তোমাদের সবকটিকে আমি আমার নিকটের লোক বানিয়ে নেব, আমার কাছ থেকে তোমরা কখনো দূরে যাবে না। ডেট হলো, এবার সবাই এলো। আসার পরে মুসা নবী একাই আছেন আর সাথে সহযোগী মিনিস্টার আছেন, কে তো হারুন। মুসা নবী জিজ্ঞেস করে বলছেন কি ভাই তোমরা তোমাদের সাপ ব্যাং বিচ্ছু যা আছে তোমরা বের করবে, দেখাবে, না আমি শুরু করব, আগে দেখাবো? তো আল্লাহর কোরআন বলছে ওরা তখন করলো কি, 70 জন লোক, ওদের কাছে এইরকম মোটা মোটা রশি আগে থেকে পাকানো ছিল, ওদের হাতে একটা করে বড় বড় ডান্ঠা ছিল, ডান্ঠাগুলোকে যেমনি মেঝেতে ফেলে দিল, আজদাহা সাপের মতো করে ফনা তুলে দিল, রশিগুলোকে ফেলে দিল, সব আলাদ সাপের মতো হয়ে গেল, দশলা সাপের মতো হয়ে গেল, ফনা তুলে চারিদিকে ঘুরতে লাগলো। দেখে মনে হচ্ছে এমন দংশন করবে যে মুসা নবীকে এক্ষুনি গিলে খেয়ে শেষ করে দেবে। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন তখন পরিষ্কার করে লিখছেন মুসার ভেতরের কথাটা, ফাআউজাসা ফি নাফসিহি খিফাতান মুসা। নবী মুসা মনে মনে বলছেন আল্লাহরে 70টা লোকের 70খানা দড়ি 70টা আলাদ সাপ হয়ে দাঁড়িয়ে আছে, 70টা লোকের 70খানা লাঠি আমার সামনে খরিস সাপ হয়ে দাঁড়িয়ে আছে, এরা যদি একসঙ্গে আমার উপরে হামলা করে দেয় তাহলে আমি তো শেষ হয়ে যাব বলে নিজের ভেতরটাকে এমনি এমনি করে দুরু 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 করে কাঁপাচ্ছেন। কি হবে কি হবে কি হবে করে ভাবছেন। আল্লাহ তাআলা বলছেন এই 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 উত্তর দিক দক্ষিণ দিকখানে কোনখানকার বেটি ছেলেটি আছে, যে একটু খোঁজ লাও তো, এখানকার বেটি ছেলেটি এদের বাড়ি কোনখানে তোদেরকে? হ্যাঁ এই তোরা এত কথা বলিস কেন? এখান থেকে যাওয়ার ইচ্ছা আছে তো চুপচাপ চলে যাও, বেরিয়ে যাও, এখানে এত কথা বলছো কেন তোমরা? বিশেষ করে এখানকার দক্ষিণ দিকের মেয়ে ছেলেটি বেশি কথা বলছে, আমি যখন থেকে উঠেছি তখন থেকে খুব গল্প করছে, কিন্তু এরা খুব গল্প লাগালছে।
অনুচিত কাজ এটা, কিন্তু উচিত কাজ নয়। নবী মুসার পালা এলো, আল্লাহ তাআলা বলছেন চিন্তা করতে হবে না, তোমার হাতে যেটা আছে ফেলো। আর যেমনি নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের লাঠিখানা কেমনি করে ফেলে দিলেন, তো যতটি সাপ সামনের দিকে ছিল সাপকে খেতে লাগলো সাপে। এটা তো জানা আছে, সাপ সাপকে খায়, ছোট সাপকে খেয়ে নিবে বড় সাপে। বিষাক্ত সাপ যদি বড় বড় থাকে তো ছোট ছোট এই ঢোঁড়া সাপগুলোকে ধরে খেয়ে নিবে। মুসা নবীর লাঠি এমন করে সাপ গিলতে শুরু করলো, যতটি সাপ ছিল ওই জায়গাটাতে সমস্ত সাপ কটাকে এক নিমেষের ভেতরে গিলে সাপ করে দিয়ে চুপচাপ খাড়ো আছে। সমস্ত লোক তামাশা দেখছে যে আল্লাহ আজকে কি হয়ে গেল, আজকে কি হয়ে গেল। নবী মুসা খচ করে লাঠিখানাকে যেমনি ধরে নেওয়া, সাপটাকে ধরে নেওয়া, আবার লাঠি হয়ে গেল। 70 জন লোক যারা ছিল জাদুঘর, তারা ওইখানে এবার এদিকে ফেরাউন দেখছে যে তোরা হেরে গেলি আর এই লোকটা জিতে গেল, ও নিজের বিষে মরছে। আর এমন সময়তেই 70 জন জাদুঘর কি বলছে, ফাউলকিয়াস সাহারাতু সুজ্জাদান। 70 জন ওইখানে জাদুঘর সবাই সাথে সাথে বলছে, মাটিতে পড়ে গিয়ে সিজদা করে দিয়ে বলছে, তুমি ফেরাউন আমাদের আল্লাহ নও, তোমাকে মাবুদ বলে চিনতাম এতদিন, তোমাকে মাবুদ বলে আর আমরা মানি না। আমরা কাকে মানব? তো মুসা নবী যেই আল্লাহর কথা বলছেন সেই আল্লাহকেই মানব। আমরা ওই আল্লাহর উপরে ঈমান আনলাম, তোমাকে আজ থেকে আমরা ছেড়ে দিলাম, তোমার আমরা লোক হইলাম না। এমন কথা যেমনি শোনা, ফেরাউন রাগের জ্বালাতে বলছে, তোদের ডান হাত কাটবো, তোদের বাম হাত কাটবো, তোদের ট্যাং কাটবো, তারপরে তোদেরকে শুলিতে চড়িয়ে দেব, নানান কথা বলছে। ভাই, ওই কোন জুতাখোর আছে আমার চোখে লাইট মারছে, একটা ছোট লাইটগুলো দেখো তো। এই চোখে যদি লাইট লাগে তো চোখের জ্যোতি শেষ হয়ে যাবে। দেখ না রে বাবা রে, কার কাছে এই জঘন্য লাইটটা আছে দেখ না রে। চোখটা এখন ছানা ছানা গোড়া করতে লাগলো, চোখে ছায়া হতে লাগলো। কে চোখে এরকম করে তোমরা লাইট মারছো, ওই বিষাক্ত লাইটগুলো গো? মুখ দেখি এমনি গালি বাহির হয়। এখন তো আমার ইচ্ছা করছে যে কথাটা বলি, যে এই ছেলেটা রোববারের হয়েছিল না সোমবার হয়েছিল। এক জায়গাতে বলেছিলাম যে তুই কি বন্ধের দিন হয়েছিলি নাকি, সারা ভারত বন্ধ, সেদিন তুই হলি কেন? হ্যাঁ, দুনিয়াতে জায়গা পাই না। আমার চোখে দুবার মারা হলো, আর এইবার একবারে ঠিক আমার চোখে এসে লেগে গেছে। আচ্ছা, এরা যখন বললো যে আমরা ঈমান নিয়ে আসলাম, তোমাদের ট্যাঙ্ক কেটে নেব, হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রে যখন এই অন্তরের আলোটা আলোকিত হয়ে যাবে, পৃথিবীর কোনো শক্তি ওকে রুখতে পারবে না। সে যত বড় লাটের বেটা হোক না কেন, ওকে থামতে আর পারবে না, ও আলোর তলাতে আসবেই আসবে। তো তিনি কি বলছেন, আসবাহু সাহেরাতান ও আমসাহু সোহাদা। এই 70 জন লোক সকালবেলায় এসেছিল ফেরাউনের দরবারে জাদুঘর হয়ে। আর জাদু যারা করে তারা মুশরিক হয়, তাদের ঈমান থাকে না, এটা হলো কুফরির আলামত। আর এই কাফেরের বেশি নিয়ে কাফেরের হালাতে এসেছিল 70 জন লোক, অন্তরে আলো ছিল না। কিন্তু সন্ধ্যাবেলায় তারা চোখের সামনে আলো দেখতে পেল, কার মারফতে? নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মারফতে। তখন এরা কি হলো? আমসাউ সোহাদা, সন্ধ্যাতে তারা শহীদ হয়ে গেল। দিনের বেলায় এসেছিল জাদুঘর হয়ে, আর সন্ধ্যাবেলায় তারা শহীদ হয়ে কবরে গেল। আটকাতে পেরেছে? যখন বলল ট্যাঙ্ক কেটে দিব, তখন এরাই বলেছিল, আল্লাহর কোরআন বলছে, ফাকজে মা আনতা কাজিন, তোমার মনে যা লাগে তুমি তাই ফাইসালা করো গা। তুমি কি করবা? বেশি করবা তো আমাদের জীবনটাকে নিয়ে নিতে পারবা, তাছাড়া এর বেশি তুমি কিছু করতে পারবা না। ঈমানের জন্য গোড়াতে যে একটা কথা বলেছিলাম, তা হাদিসটাকে তখন আমি বলিনি,
সেটা বলা হাদিসটা কি আছে, এত মিষ্টি হাদিস যে সম্মান করুন হাদিসটাকে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, ইন্নাল্লাহা ইউতিল মালা লিমান ইউহিব্বুহু ওয়া লিমান লা ইউহিব্বুহু ওয়া ইন্নাল্লাহা ইউতিল ঈমানা লিমান ইউহিব্বুহু। সহিহ জামে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যাকে পছন্দ করেন না তাকেও ধন দেন, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেন তাকেও ধন দেন। ধনের বেলা আল্লাহ বলছেন, নবীজি বলছেন, যাকে আল্লাহ পছন্দ করেন তাকেও ধন দৌলত দেওয়া হয়, আর যাকে পছন্দ করেন না তাকেও ধন দৌলত দেওয়া হয়। ধন দিয়ে কিন্তু কোনো দিন ইমানকে চেনা যায় না, ধন দিয়ে কোনো দিন মানুষের দিলকে পরীক্ষা করা যায় না। ধনটা আসল স্ট্যান্ডার্ড নয়। আপনি ধনী তো, আপনার বাড়ি হলো কোথায়? মালুপাড়া। আপনি ধনী বলে আল্লাহর কাছে ইজ্জতওয়ালা, এটা কথা নয়। যদি এটা কথা হইতো তাহলে ভারতবর্ষের সবচাইতে বড় নাম করা ধনী তার নাম হলো আদানি, কিন্তু আল্লাহর কাছে পেয়ারা হতো। তো আদানি তো আল্লাহর পেয়ারা নয়, এ তো মুশরিক। তো ধন পেয়েছেন বলে নিজেকে আপনি ভাববেন না যে আল্লাহর পেয়ারা। আমি ধন দিয়ে আল্লাহর পেয়ারা হয় না। আল্লাহ বলছেন, যে ভালো আমার নজরে তাকেও ধন দৌলত দিই, যে আমার নজরে খারাপ তাকেও আমি ধন দৌলত দিই। তাহলে আসল জিনিসটা কি? ওয়ালাকিন্নাল্লাহা ইউতিল ঈমান লিমান ইউহিব্বুহু। তবে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, যাকে আল্লাহ তাআলা পছন্দ করেন, যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, তাকে ঈমানের সম্পত্তি দান করেন, সে ঈমানদার হতে পারে। আর যাকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, সেই লোকটাকে আল্লাহ তাআলা ঈমান কোনোদিন দান করেন না। খেয়াল করুন কথার দিকে। রাসূলুল্লাহর বিহাই, বুঝতে পারছেন? বিহাই তো, বিহাইটা না বুঝবেন তার কি বুঝবেন? রাসূলুল্লাহর বিহাই সে হচ্ছে আবু লাহাব। যে সূরাটা আপনি রোজ রোজ নামাজে পড়ছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, এই আবু লাহাব এটা হলো রাসূলুল্লাহর বিহাই। রসুলের দুই বেটির বিয়ে হয়েছিল আবু লাহাবের দুই বেটার সাথে, ওতবা আর ওতাইবা। তো যখন নবীজির উপরে একটা সূরা নাজিল হলো, এত লম্বা করতে পাওয়া যাবে না, শর্টে বলছি, এই সূরাটাই হলো সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব। আবু লাহাবের দুখানা হাত মাটিতে মিশে যাক। এই সূরা যখন নাজিল হলো, তখন আবু লাহাব রাখতে রাখতে বাড়ি গিয়ে দুই বেটাকে ডেকে বলছে, বেশি হয়ে গেল জি, হাওয়া করছে জি, বলছে, রাসি আলা রাসে কুমা হারাম। দেশওয়ালি তর্জমা, তোমরা দুজন আমার কাছে হারাম, আমি তোমাদের কাছে হারাম। যতক্ষণ পর্যন্ত তোমরা দুই বেটা আমার কথা না মানবে, আমার কথা না শুনবে, ততক্ষণ পর্যন্ত তোমরা আমার ভালো বেটা নও এবং আমি তোমাদের বাপ নই। দুই ছেলে এক বাক্যে বলছে, আব্বা আপনার মতো ভালো বাপ কোথায় আছে? আপনাকে বাপ বলে জানি আর বাপ বলে মানি, কোনো অবস্থাতেই আপনার নাফরমানি করব না। ঠিক আছে, তাহলে তোরা জানিস এই যে লোকটা, অর্থাৎ তোদের শ্বশুর, আজকে কোরআনের আয়াত পড়ে শুনিয়েছে, মক্কার লোকেরা খবর দিল, ওতে আমার নাম আছে। কি নাম আছে? যে তাব্বাত ইয়াদা আবি লাহাব। তোর বাপের দুখানা হাত মাটিতে মিশে যাক। বুঝতে পারছিস এই লোকটার মুখ থেকে যেটা শব্দ বেরিয়ে গেল আল্লাহর কোরআন হয়ে, এই কোরআন মিটবে না যতদিন পর্যন্ত দুনিয়া কায়েম থাকবে, ততদিন পর্যন্ত সারা জাহানের মানুষ তোর বাপকে তাব্বাত ইয়াদা বলতেই থাকবে। এত বড় দুশ্মনের বেটিকে বাড়িতে রাখা যাবে না। হয়ে গেল হুকুম, তালাক দিয়ে দাও। দুই স্ত্রীকে, নবীজির দুই বেটিকে তালাক দিয়ে দিল। তার ভেতরে এক বেটা ও করলো কি, নিজের শ্বশুরের কাছে, নবীজির কাছে এলো, আসার পরে রাগ করে কয়েকটা কড়া কথা শোনালো, আর শোনার পরে শেষে নিজের শ্বশুরের মুখের সামনে তাক করে থুথু নিক্ষেপ করে দিল। নিয়ে যা তোর বেটিকে আমি রাখবো না, ভাত দিব না, চলে যাও ওখান থেকে। রাসূলুল্লাহ দুঃখিত হলেন, তুমি আমার মেয়েকে বাদ দিয়ে দিবে, কোনো অসুবিধা নেই, কিন্তু এতগুলো অফেন্সিভ কথা কেন? আর তুমি আমার মুখের উপরে থুতু চালিয়ে আমাকে বেইজ্জত করলে কেন?
তিনি রাগ সামলাতে পারলেন না। আল্লাহ পাকের নবী তো একজন মানুষ, নবী হতে গেলে তার কাছে তো মানসিকতা আছে। রাগ সামলাতে না পেরে তিনি কি বললেন, নিজের জামাইকে সাথে নিয়ে উপস্থিত ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, ছোট বড় সকল শ্রেণীর আমার প্রাণের ভাই ও বন্ধুগণ তথা মজলিস